সাবজেক্টের পজিশনে যদি ফাইনাইট ভার্ব ছাড়া একাধিক ওয়ার্ড পাও, ওটাকে কি বলা হয়? নাউন ফ্রেজ বলা হয়। ভার্বের আগে নাউন ফ্রেজ থাকুক বা নাউন ক্লজ থাকুক, তার পরিবর্তে ইট ইউজ করতে হয়। ঠিক আছে, চলো আজকে আমরা ট্যাগ কোশ্চেনটা প্র্যাকটিস করি। ট্যাগ কোশ্চেন যে কখনোই করে নাই সেও পারবে ইনশাআল্লাহ, তিনটা স্টেপ ফলো করে। তো স্টেপ তিনটা কি কি? ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমত আমাদের কি লাগবে? অক্সিলারি ভার্ব। দ্বিতীয়ত কি প্রয়োজন হয়? ওই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এইটা আইডেন্টিফাই করতে হয়। তৃতীয় যে কাজ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের কি নিতে হবে? প্রোনাউন ফর্ম। হ্যাঁ, এই তিনটা স্টেপ মেইনটেইন করে তোমরা কি করবা? যে কোনো ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করবা। ঠিক আছে, প্রথমে দেখবা ওই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি থাকলে ওইটা নিবা, আর যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে মেইন ভার্বটা দেখে। দ্বিতীয় কাজ কি? দেখতে হবে ওই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভে দেওয়া থাকে ওটাকে নেগেটিভ বানাবা, আর যদি ওই সেন্টেন্সটা নেগেটিভে দেওয়া থাকে তাহলে ওটাকে অ্যাফার্মেটিভ বানাবা। আর এখানে যে নেগেটিভ বানাবা, নটটাকে সংক্ষিপ্ত ফর্মে লিখতে হয়। হ্যাঁ, তৃতীয় যে কাজ সেটা হচ্ছে ওই সেন্টেন্সে যে সাবজেক্টটা দেওয়া থাকবে ওই সাবজেক্টটা কি হবে? প্রোনাউন ফর্মে লিখতে হবে অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আদারওয়াইজ ট্যাগ কোশ্চেন হবে না। ঠিক আছে, তো চলো আমরা কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবো। 2025 সালের কয়েকটা কোশ্চেন দিচ্ছিলাম এখানে, 10টা কোশ্চেন আছে, 10টা হচ্ছে 2025 সালের। হ্যাঁ, তো দেখো এখানে কি কি লিখছি। প্রথম সেন্টেন্সটা খেয়াল করো সবাই। এভরিবডি ওয়ান্টস, প্রত্যেকে চাই, টু হ্যাভ, পেতে চাই, আ বেটার লাইফ, প্রত্যেকে একটা ভালো জীবন পেতে চাই। স্যারা বলছে এটাকে ট্যাগ কোশ্চেন করতে। তো ট্যাগ কোশ্চেন করার স্টেপ কয়টা? তিনটা। প্রথমে দেখতে হবে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো তো আমাদের প্রথম সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আছে কি? নাই। অনেকে আবার মনে করতে পারো এই যে এখানে হ্যাভ আছে, আসলে হ্যাভ কি এখানে অক্সিলারি ভার্ব? না, হ্যাভটা এখানে কি ভার্ব? মেইন ভার্ব। কিভাবে বুঝছি? কারণ তার আগে কি আছে? টু আছে। টু এর পরে যে ভার্ব থাকবে ওই ভার্বটাকে নেওয়া যাবে না। হ্যাঁ, ওইটা কাউন্ট করা যাবে না। কেন? কারণ টু এর পরে যে ভার্বটা বসে এই ভার্বটা নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্বের ট্যাগ কোশ্চেন হয় না, ফাইনাইট ভার্বের ট্যাগ কোশ্চেন করতে হয়। হ্যাঁ, তো খেয়াল করো তো, সহজভাবে মনে রাখবা কি, টু এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে ওই ভার্বটাকে নেওয়া যাবে না, ওই ভার্ব বাদ দিয়ে তার আগে যে ভার্ব থাকবে ওই ভার্বটাকে নিতে হবে। হ্যাঁ, তো দেখো তার আগে ভার্বটা কি ছিল? ওয়ান্টস, তাই না? এই যে ওয়ান্টের সাথে দেখো তো কি আছে? এস আছে। আমরা যখন অক্সিলারি ভার্ব পাবো না তখন কি করব? মেইন ভার্ব দেখে ডু ডাজ ডিড, এই তিনটা অক্সিলারি ভার্বের যে কোনো একটা নিয়ে আসবো। তো এখানে যেহেতু কি আছে? ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা কি নিব? ডাজ নিব। এরপর দেখো তো কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। পুরো সেন্টেন্সে কোনো নট অথবা নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে নট নিয়ে আসতে হবে। তবে নটটা কোন ফর্মে লিখতে হবে? শর্ট ফর্মে লিখতে হবে, ডাজন্ট। অক্সিলারি ভার্ব নিলাম আমরা। দ্বিতীয় কাজ ছিল কি? ওটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, ওইটাও করলাম। তৃতীয় কাজ কি? ওই যে সাবজেক্ট আছে, সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের ইমিডিয়েট আগে থাকে। ভার্বের আগে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটাকে কি করতে হবে? প্রোনাউন ফর্মে লিখতে হবে। এভরিবডি, তো দেখো তো আমরা জানি যে বডি থাকলে এই বডির পরিবর্তে ট্যাগ কোশ্চেনে কি হয়? দেই হয়। কোনো কিছুর সাথে বডি থাকলে এগুলোর পরিবর্তে কি ইউজ করতে হয়? দে ইউজ করতে হয়। যেমন বডি দিয়ে কি কি থাকতে পারি? সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি, এই টাইপের। হ্যাঁ, তোমরা সহজে একটা ট্রিক্স মনে রাখতে পারো, সেটা কি জানো? আসেন, আসেন থাকলে দেই হবে। আসেন মানে কি জানো? এ বলতে কি বোঝায়? এনিওয়ান। আবার কি? এনিবডি। এস মানে কি? সামওয়ান। আর কি? সামবডি। ই ফর এভরিওয়ান, আর একটা এভরিবডি। আর এন ফর নো ওয়ান, আর একটা কি? নোবডি। মনে রাখার সহজ টেকনিকটা কি? আসেন থাকলে কি হবে? দেই হবে। এই যে যে তোমাদের কত 8টা ওয়ার্ড লিখে দিছি, এই 8টা ওয়ার্ড যদি ট্র্যাক কোশ্চেনে পাও তাহলে এগুলোর পরিবর্তে দে ইউজ করতে হয়। হ্যাঁ, দেখো এই যে এখানে এভরিবডি ছিল না, এই দেখো এখানে এভরিবডি ছিল, তাহলে এইগুলোর পরিবর্তে আমরা কি ইউজ করব? দে ইউজ করব। হ্যাঁ, বডি থাকলে বডির পরিবর্তে কি নেব আমরা? দেই। আর লাস্টে একটা কি হবে? কোশ্চেন মার্ক আন্ডারলাইন করতে হবে। কিন্তু খেয়াল করো সেন্টেন্স কিন্তু হয় নাই। হয়েছে কি? হয় নাই। কেন হয় নাই বলতো দেখি? গুড, এই তো মাশাআল্লাহ। দে হচ্ছে প্লুরাল, থার্ড পারসন, কিন্তু কোন নাম্বার? প্লুরাল নাম্বার। আমরা জানি ভার্বের সাথে এস হয় কার সাথে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে। কিন্তু এটা তো থার্ড পারসন, কিন্তু এটা কি সিঙ্গুলার? এটা কি? প্লুরাল নাম্বার।
সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে এস নেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে ডাসটা কি হয়ে যাবে, ডু হয়ে যাবে, অর্থাৎ ডোন্ট দেই। এইটুকু হচ্ছে তোমাদের অ্যাকুরেট আনসার। এই টাইপের কোশ্চেন অহরহ আসছে, বুঝছো? বোর্ডের সবচেয়ে বেশি কোশ্চেন যেগুলো আসছে তার মধ্যে ওয়ান অফ দেম এইটা। হ্যাঁ, এক নাম্বারটা কি সবাই বুঝছো? একটু পরে প্র্যাকটিস করতে দেবো, দেখবে যে এইগুলো আসছে। এক নাম্বারটাতে কারো কোনো প্রবলেম আছে? ওকে, 2 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো সবাই। আ বেটার লাইফ, একটা ভালো জীবন, সুন্দর জীবন, সেলডম কামস। সেলডম মানে কি জানো? খুব কম, কদাচিৎ। কদাচিৎ মানে কি? খুব অল্প, কম। একটা ভালো জীবন সেলডম কামস, খুব কমই আসে, উইদাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া। অর্থাৎ তুমি যদি পরিশ্রম না করো তোমার ভালো জীবন পাওয়ার সম্ভাবনা নাই, নাই বললেই চলে। স্যার বলছে এটাকে ট্যাগ কোশ্চেন করতে। তো দেখো তো এইখানে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা? পুরো সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে কি করতে হবে? মেইন ভার্বটা খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সের মেইন ভার্বটা কি? এই দেখো, কাম, কামের সাথে এসেছিল কামস। এই কামস ওয়ার্ডটাই কি? ভার্ব। আচ্ছা, এই কামের সাথে দেখো তো কি ছিল? ভার্বের সাথে এস ছিল। আমরা জানি ভার্বের সাথে এস থাকলে কি নিতে হয়? ডাজ নিতে হয়। এই সেন্টেন্সে কোনো নট বা নেগেটিভ জাতীয় ওয়ার্ড আছে? সেলডম, তাই না? সেলডম একটা কি? সেমি নেগেটিভ ওয়ার্ড, তাই না? তাহলে আর নট নেওয়া যাবে না। আর সাবজেক্ট কি দেখো তো এখানে? হ্যাঁ, আমরা জানি ভার্বের আগের ওয়ার্ডটা সাবজেক্ট হয়। সেলডম তো অ্যাডভার্ব, তার আগে কি ছিল? আ বেটার লাইফ, এইটা হচ্ছে সাবজেক্ট। এটা তো নাউন, তাহলে আমাদের নিতে হবে কি? সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হবে। তো দেখো তো এখানে সাবজেক্টটা কি ছিল? আ বেটার লাইফ, একটা ভালো জীবন। আচ্ছা, একটা ভালো জীবন, এটা কি কোনো ব্যক্তি? বস্তুবাচক। ব্যক্তি ছাড়া যাই থাকুক ওইটাই কি? বস্তুবাচক, ঠিক আছে? ব্যক্তি ছাড়া যাই থাকুক ওটাকে কি হিসাবে কাউন্ট করা হয়? বস্তু হিসাবে কাউন্ট করা হয়। এমনকি যদি ওটা কোন একটা প্রাণীও হয় ওইটাকে বস্তু হিসাবে কাউন্ট করা হয়। তো দেখো তো এখানে এই যে সাবজেক্টটা, এটা কি ছিল? বস্তুবাচক। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আ বেটার লাইফ, একটা সুখী জীবন, একটা ভালো জীবন। একটা ভালো জীবন তো সিঙ্গুলার, তাই না? এই যে এ আছে, সিঙ্গুলার হলে কি নিতে হয়? বস্তুবাচক। সিঙ্গুলার হলে তার পরিবর্তে ইট নিতে হয়। আবার শোনো, সাবজেক্ট যদি বস্তুবাচক এবং সিঙ্গুলার হয় তাহলে তার পরিবর্তে কি নিতে হয়? ইট নিতে হয়। আর ইট তো সিঙ্গুলার, এই ইটের প্লুরাল ফর্ম কি? ইটের প্লুরাল ফর্ম হচ্ছে দেই। যদি কোনো কিছু প্লুরাল ফর্মে থাকে তাহলে ওটা কি হবে? দেই হবে। আবার শোনো, সাবজেক্ট ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক, ইট ডাজন্ট ম্যাটার, যদি প্লুরাল হয় তাহলে তার পরিবর্তে কি নিতে হবে? দেই নিতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে বি নাম্বার আনসারটা কি হবে? ডাজ ইট। 3 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো। উই হ্যাভ টু ওয়ার্ক, আমাদেরকে কাজ করতে হবে, ফর দিস, এটার জন্য। কিসের জন্য বলতো দেখি? ফর দিস বলতে বুঝাইছে কি? ও যে আ বেটার লাইফ, ভালো জীবনের জন্য আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। হ্যাঁ, তো দেখো তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি? প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব খুঁজে বের করা। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি ছিল? হ্যাঁ, হ্যাভ। তাহলে আমরা হ্যাভ নিয়ে আসবো। ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় কাজ কি? দেখতে হবে এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেন্টেন্সটা। এই সেন্টেন্সে কোনো নট বা নেগেটিভ জাতীয় ওয়ার্ড আছে কি? তার মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ বানাতে হবে। তাহলে কি হবে? হ্যাভেন্ট, সংক্ষিপ্ত ফর্ম। অলওয়েজ, ফুল ফর্ম লিখলে কিন্তু হবে না। আচ্ছা, অক্সিলারি ভার্ব নিলাম, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটাও দেখলাম। 3 নাম্বার কাজ কি? সাবজেক্ট যেটা থাকবে ওই সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হবে। হ্যাঁ, তো দেখো তো সাবজেক্ট কি ছিল? এই যে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট থাকে। ভার্বের আগে কে ছিল? উই। উই কি নাউন নাকি প্রোনাউন? প্রোনাউন। হ্যাভেন্ট উই। 4 নাম্বার কোশ্চেনটা দেখো। বাট মোস্ট অফ আস, আমাদের অনেকেই বা আমরা অনেকেই, ক্যান হার্ডলি, খুব কম, ডু দ্য জব, কাজ করি। বলছে যদি জীবনে সফল হইতে চাই বা ভালো জীবন পেতে চাই আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। কিন্তু এই ভালো জীবনের জন্য কাজ আমরা খুব কম মানুষই করি। দেখো তো এই সেন্টেন্সে ভার্ব কি ছিল? কোন অক্সিলারি ভার্ব ছিল কি? এই সেন্টেন্সে অক্সিলারি কি ছিল? ক্যান। ক্যান যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট কোনটা? ভার্বের আগে পুরাটাই। এই যে এইটুকু পুরোটাই কি? সাবজেক্ট। হ্যাঁ, মোস্ট অফ আস, আমাদের অনেকেই, কেন হচ্ছে অক্সিলারি আগে এটাকে নিয়ে আসি, ক্যান। এরপর দেখো তো কোনো নট বা নেগেটিভ জাতীয় ওয়ার্ড আছে কিনা? হ্যাঁ, হার্ডলি কি? হার্ডলি ওয়ার্ডটা সেমি নেগেটিভ, তাহলে আমরা কি করতে পারবো না? নট নিতে পারবো না। অক্সিলারি ভার্ব নিলাম, অ্যাফার্মেটিভ নেগেটিভ এটাও ডিফাইন করলাম। 3 নাম্বার কাজ কি? সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হবে। দেখো তো সাবজেক্ট কি? ভার্বের আগে পুরোটাই সাবজেক্ট। মোস্ট অফ আস, আমরা অনেকেই। আচ্ছা, আমরা অনেকেই মানে কি? আমি বাদে বাকিরা নাকি আমি সহ বাকিরা? আমি সহ বাকিরা না, বুঝে না মনে হয়। যেমন তোমরা বললা যে ভাই আজকে আমরা স্কুলে যাব, আমরা মানে কি তুমি বাদে বাকি সবাই যাবে নাকি তুমি সহ? তুমি সহ। এই যে এইটাই বলছে যে আমরা অনেকেই কাজ করি না, ভালো জীবনের জন্য আমরা অনেকেই কাজ করি না।
তার মানে কি তুমি বাদ দিয়ে বাকিদের কথা বলতেছো নাকি তুমি সহ বাকিদের কথা বলতেছো? তুমি সহ। যেখানে তুমি নিজে থাকবা ওইখানে সাবজেক্ট হবে উই। যেখানে তুমি নিজে থাকবে ওইখানে সাবজেক্টটা কি হবে? উই হবে। এই যে মোস্ট অফ আস, আমরা অনেকেই বা আমাদের অনেকেই, তাহলে এখানে কি আছে? আমি নিজেই ইনক্লুড আছি, তাহলে কি হবে এখানে সাবজেক্ট? উই। ক্যান উই। এটা কি বুঝছো? ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে খেয়াল করো নাম্বার 5। অ্যাকচুয়ালি মূলত লাইফ ইজন্ট আ বেড অফ রোজেস। আমাদের জীবন ফুলে ভরা কোনো একটা বিছানা না যে আমরা সহজেই জীবনটাকে পার করতে পারবো। দেখো তো এখানে অক্সিলারি কি ছিল? ইজ, তাই না? মনে রাখবা নট বসতে পারে একমাত্র কার পরে? অক্সিলারি ভার্বের পরে। হ্যাঁ, এই কথাটা মাথায় রেখো। নট বসতে পারে একমাত্র কিসের পরে? অক্সিলারি ভার্বের পরে। এই যে এখানে নট পাইছো, তাহলে অক্সিলারি কোনটা হবে? ইজ। তো নিয়ে আসলাম ইজ। এই সেন্টেন্সে কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড আছে? হ্যাঁ, সাথেই তো নট আছে, তাহলে আর নট নেওয়া যাবে না। 3 নাম্বার কাজ কি? সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হবে। ইজ যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট কোনটা? ভার্বের আগেরটা, লাইফ। জীবন, জীবন কি কোনো ব্যক্তি? জীবন যদি কোনো ছেলের নাম না হয় আর কি, তাহলে কি? বস্তুবাচক। আর কয়টা জীবনের কথা বলছে? একটাই। লাইফ এটা হচ্ছে সিঙ্গুলার। লাইফ এই ওয়ার্ডটা সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম কি? লাইফস। লাইফের প্লুরাল ফর্ম আর কি লাইফ সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম কি? লাইফস। আচ্ছা, তো খেয়াল করো লাইফ এটা তো কোনো ব্যক্তি না, বস্তুবাচক। আর সিঙ্গুলার, বস্তুবাচক সিঙ্গুলার হলে সাবজেক্ট, তার পরিবর্তে কি নেই আমরা? ইট নেই। 6 নাম্বারটা খেয়াল করো সবাই। ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম, ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। জীবনে পরিশ্রম করা খুবই কি? গুরুত্বপূর্ণ। দেখো তো অক্সিলারি কি ছিল এখানে? ইজ। নিয়ে আসলাম ইজ। এরপর দেখতে হবে এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। পুরো সেন্টেন্সে কোনো নট বা নেগেটিভ জাতীয় ওয়ার্ড নাই, তার মানে অ্যাফার্মেটিভ। এটাকে নেগেটিভ বানাতে হবে তাহলে ইজেন্ট। 3 নাম্বার কাজ কি? সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হবে। ইজ যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট কোনটা? ভার্বের আগের যা আছে তাই। ওয়ার্কিং হার্ড এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট। তো এখানে খেয়াল করো সাবজেক্টের পজিশনে কয়টা ওয়ার্ড পাইছো? 2টা ওয়ার্ড পাইছো। আর এখানে কোনো ভার্ব আছে কি? ভার্ব নাই। মনে রাখবা সাবজেক্টের পজিশনে যদি একাধিক ওয়ার্ড পাও কোনো ফাইনাইট ভার্ব ছাড়া, তাহলে ওটাকে বলা হয় ফ্রেজ। ওটাকে কি বলা হয়? ফ্রেজ বলা হয়। আর যেহেতু এটা নাউনের পজিশনে বসছে, ভার্ব আগে কি বসে? সাবজেক্ট। সাবজেক্টের সময় নাউন বা প্রোনাউন হয়, আর এটাকে বলা হয় নাউন ফ্রেজ। সাবজেক্টের পজিশনে যদি ফাইনাইট ভার্ব ছাড়া একাধিক ওয়ার্ড পাও, ওটাকে কি বলা হয়? নাউন ফ্রেজ বলা হয়। ওটাকে কি বলা হয়? নাউন ফ্রেজ বলা হয়। এটা কেন বলতেছি? কারণ হচ্ছে ভার্বের আগে নাউন ফ্রেজ থাকুক বা নাউন ক্লজ থাকুক, তার পরিবর্তে ইট ইউজ করতে হয়। মনে থাকবে, ভার্বের আগে নাউন ক্লজ থাকুক অথবা নাউন ফ্রেজ থাকুক, তার পরিবর্তে কি ইউজ করতে হয়? ইট ইউজ করতে হয়। মাথায় রেখে কিন্তু এটা। হ্যাঁ, তাহলে এর পরিবর্তে ইট। কোনটুকুর পরিবর্তে নিচ্ছি বলতো দেখি? এই যে ওয়ার্কিং হার্ড, এইটুকুর পরিবর্তে ইট। কেন নিলাম? কারণ এই ওয়ার্কিং হার্ড এটা একটা কি ছিল? ফ্রেজ ছিল। ফ্রেজের পরিবর্তে ইট নিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে খেয়াল করো নাম্বার 7। নোবডি বিলিভস আ চিট। কেউ একজন প্রতারককে কি করে না? বিশ্বাস করে না। দেখো তো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা? কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই না? তাহলে কি করতে হবে? মেইন ভার্বটা খুঁজে বের করতে হবে। মেইন ভার্ব কি ছিল এখানে? বিলিভস। বিলিভের সাথে কি ছিল? এস ছিল। তাহলে আমরা অক্সিলারি ভার্ব কি নিব? ডাজ। হ্যাঁ, আচ্ছা, গুড। কোন নট বা নেগেটিভ ওয়ার্ড আছে কি? এই যে নোবডি কি ছিল? নেগেটিভ ওয়ার্ড ছিল, তাই না? তাহলে আর নট নিতে পারবো না। আর বডি থাকলে কি ইউজ করতে হয়? একটু আগে দেখলাম আমরা। বডি থাকলে কি করতে হয়? তার পরিবর্তে দে ইউজ করতে হয়। তো নিলাম দেই। এবার খেয়াল করো আবারও ঝামেলা হয়ে গেছে। দের সাথে কি হয় না? ডাজ হয় না। দে থার্ড পারসন, কিন্তু কি নাম্বার? প্লুরাল নাম্বার। এই জন্য ডাজটা কি হয়ে যাবে? ডু হয়ে যাবে। এটা আমি ভাইঙ্গা কেন বুঝাচ্ছি জানো? কারণ পোলাপান এটা ভুল করে, ওই ডাজ দিয়ে লিখে ফেলে। হ্যাঁ, তো তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, দে থাকলে কখনোই কি হয় না? ডাজ হয় না। আর অবশ্যই অবশ্যই আন্ডারলাইন করতে হবে। এরপরে খেয়াল করো নাম্বার 8। এভরিবডি হেটস হিম। প্রত্যেকে তাকে কি করে? ঘৃণা করে। কাকে? এই হিমটা কে আসলে? আর চিট, মানে একজন চিটার। তো দেখো তো এই সেন্টেন্সে ভার্ব কি ছিল? অক্সিলারি তো ছিল না। মেইন ভার্ব কি ছিল? হেটস। এর সাথে এস ছিল, তাই না? তাহলে কি নিব আমরা? ডাজ। কোন নট বা নেগেটিভ জাতীয় ওয়ার্ড আছে কি? নাই। তাহলে কি হবে? ডাজেন্ট। এখন সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হবে। এটা যদি ভার্ব হয় হেটস, তাহলে সাবজেক্ট কোনটা? ভার্বের ঠিক আগের ওয়ার্ডটা। ভার্ব আগে কি ছিল? এভরিবডি। বডি থাকলে কি হয়? ট্যাগ কোশ্চেনে দেই হয়। বডির পরিবর্তে দেই হয়। ডাজেন্ট দেই। ওই যে দেখো, দের সাথে কি ডাজ হয়?
তাহলে ডাজটা কি হয়ে যাবে, ডোন্ট হয়ে যাবে। হ্যাঁ, ডাজটা ডু হয়ে যাবে, আর পুরোটা কি হবে, ডোন্ট দেই। একটু পরে আমি করতে দেবো কিন্তু। হ্যাঁ, যদি এই বডি দিয়ে কোনো কিছু ভুল করছো খবর আছে কিন্তু। 9 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, গত কয়েক বছর ধরে বোর্ডে অনেক বেশি আসতেছে এই টাইপের কোশ্চেন। যদি কখনো দেখো ইনভার্টেড কমা দিয়ে কোন একটা ওয়ার্ডকে আটকায় দিছে ভার্বের আগে, এখানে অক্সিলারি কি ছিল, ইজ। যদি এটা মেইন ভার্বই, বুঝছো, এটা মূলত কি মেইন ভার্ব। কারণ কি একটা সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব ছাড়া যদি আর কোনো ভার্ব না থাকে ওইটাই মেইন ভার্ব। হ্যাঁ, আবার শোনো, একটা সেন্টেন্সে যদি দেখো অক্সিলারি ভার্ব ছাড়া আর কোনো ভার্ব নাই, তাহলে ওই ভার্বটাকে কি বলা হয়, মেইন ভার্ব। আর এই টাইপের ভার্বগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। যে অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটা হিসেবে কাজ করতে পারে ওটাকে কি বলা হয়, প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হয়। তো দেখো এখানে অক্সিলারি ছিল ইজ, তুমি চাইলে ইজও নিতে পারো, তুমি চাইলে আবার কি নিতে পারো, ডুও নিতে পারো। হ্যাঁ, সহজ করে বুঝাচ্ছি, ইজ আছে ইজি নিবা, ঠিক আছে। আর যেটা বলতেছিলাম, যদি ইনভার্টেড কমা দিয়ে কোন একটা ওয়ার্ডকে আটকায় দেয়, তার মানে মনে করবো ওটা একটা ওয়ার্ড, ওটা একটা কি ওয়ার্ড। খুশির ঠেলায় হি কে আবার হি লেখো না কিন্তু, ঠিক আছে। এই হি বর্তমানে কি আছে, একটা ওয়ার্ড হিসেবে আছে। হি এই ওয়ার্ডটা ইজ আ প্রোনাউন, এটা একটা প্রোনাউন। হি এই ওয়ার্ডটা কি, একটা প্রোনাউন। স্যার এটা বুঝাতে চেয়েছে যে হি এই ওয়ার্ড একটা প্রোনাউন ফর্ম। তাহলে হি কি আসলে হি, এটা একটা কি ওয়ার্ড, এটা একটা কি ওয়ার্ড। তাহলে এই যে ইজ কোন নট বা নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে ইজেন্ট। আর সাবজেক্ট কি ছিল, হি। এই হি বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, হি একটা ওয়ার্ড, এই ওয়ার্ড কে বোঝাচ্ছে। তাহলে বস্তুবাচক আর সিঙ্গুলার, তাহলে কি হবে, ইট, ইজেন্ট ইট। ক্লিয়ার সবাই? লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10, লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। অনেকে করে কি, লেট দেখেই খুশির ঠেলায় ভাল লাগে শ্যাল দিয়ে দেয়। হ্যাঁ, করা যাবে না এটা। হ্যাঁ, লেটের পরে অবশ্যই আস থাকতে হবে অথবা লেটস থাকতে হবে। শুধুমাত্র লেটস অথবা লেট আস থাকলে সেই ক্ষেত্রে কি হবে, শ্যালই হবে। তবে যদি শুধু লেট থাকে, আই রিপিট, যদি শুধু লেট থাকে আর এরপরে ঠিক কি থাকে, ঠিক এরপরে যদি প্রোনাউন থাকে, লেটের পরে যদি কি থাকে, প্রোনাউন থাকে, তাহলে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স কি করি আমরা, উইল ইউ ইউজ করি। কি করি, উইল ইউ। অনেকে আবার করতে পারে কি, এই যে দেখো ডু আছে, ডু কে টেন্সে নিয়ে যেতে পারে সামনে আবার। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না। লেট হচ্ছে কি এখানে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, লেট কি হিসেবে বসছে, মডেল অক্সিলারি ভার্ব। লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। হ্যাঁ, শুধু লেট থাকলে, তাহলে সহজ করে যদি বলি, শুধু লেট থাকলে কি হবে, উইল ইউ হবে। ক্লিয়ার সবাই? ওকে, লিখে ফেলো এখন।